নমস্কার বন্ধুরা, সমাধির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। মধ্যপ্রদেশের রায়পুরের একটি বিখ্যাত রেসিপি চিকেন বাঘেলি। চিকেন কষা বা কারি আমরা তো প্রায়শই খেয়ে থাকি, কিন্তু এই চিকেনের রেসিপিটি এত টেস্টি হয়, না খেলে বোঝাই যাবে না। খুবই সহজ করে বানিয়ে আজ আমি শেয়ার করব। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি এলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন বাঘেলি বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। লেগ পিস থেকে একটু বড় বড় করে পিস করে ধুয়ে বেছে নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ধনেপাতার ডাঁটা, আর দেব বেশ কিছুটা রসুন। এখানে আমি আদার ব্যবহার করব না, এই রেসিপিতে আদা একদমই চলে না। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দেব। এই রেসিপিটা অনেকটাই স্পাইসি হয়, তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। এখন সমস্ত কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের মধ্যে সমস্ত পেস্টটা আমি দিয়ে দেব। এবার সমস্ত পেস্টটা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিকেনে মশলাটা মিশে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেটে রেখে দেব। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, আর দেব 2টো তেজপাতা, অল্প একটু জয়িত্রী, একটা বড় এলাচ, 1.5 ইঞ্চির মতো দারচিনি, কয়েকটা ছোট এলাচ, আর দেব গোলমরিচ আর লবঙ্গ। যেহেতু চিকেনটা একটু স্পাইসি হবে, লঙ্কা ছাড়াও গোলমরিচ ব্যবহার করেছি। মশলাগুলো হালকা করে রোস্ট করতে হবে, বেশি লাল লাল হয়ে গেলে গন্ধটা উবে যাবে। এবার বেশ গন্ধটা ছেড়েছে, মশলাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুঁড়িয়ে নেব। আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়ে করছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিয়ে দিলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা কালার আসবে। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়েছে, আরো 10 মিনিটের মতো এইভাবেই ভেজে নেব। চিকেনটা আমার 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিছু রেগুলার মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে আবারও একবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গেছে, তেলটাও বেশ ছেড়ে এসেছে। আরও কিছুক্ষণ কষাতে হবে, যাতে সমস্ত মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে কষাতে কষাতেই এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আরও 5 মিনিট কষিয়ে নেব।
চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব দুটো টমেটো পেস্ট। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না, এই টমেটো পেস্টের জলটাতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। টমেটো পেস্ট দেওয়ার পর 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেব 50 গ্রামের মতো ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো, না হলে টক দইটা কেটে যাবে। এইভাবে টক দইটাও আমি খুব ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। টক দইটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিশে গিয়ে একটা ভালো টেক্সচার এসে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা সবটাই আমি দিয়ে দিয়েছি। মশলাটা দিয়েও এইভাবে 2-1 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব আর রান্নাও করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর গন্ধও দুর্দান্ত ছেড়েছে। আমার সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি চিকেন বাঘেলি। দারুণ দেখতে লাগছে, খেতে তো অথেন্টিক স্বাদের হয়, না খেলে বোঝাই যাবে না। তাই আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, সার্ভ করুন রুটি, পরোটা বা রাইসের সাথে। দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।